যেহেতু পড়া লিখতে, হ্যাঁ এটা পড়াই লেখা। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সোহাগ আছে, রতন আছে, আমি আছি, সাধু ভাই আছে, কামরুল ভাই আছে, স্বপন আসছে। হ্যাঁ আমার মনে হয় যে এটা যেহেতু তোমরা পদগুলো দিছো, আমরা একটা সময় একটু বসে 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় দিয়ে সাধু ভাইয়ের দোকানে হোক বা কোথাও হোক আমরা 5-7 জন বসে জিনিসগুলোকে একটু সাইজ করে নিয়ে তারপরে একটা খসড়া ওদের সাথে কয়েকজনের সাথে আমরা 30-40 জনের সাথে কথা কয় কমিটি গঠন করা কঠিন। হ্যাঁ একটা খসড়া আমি বলেছিলাম যে যেহেতু ম্যাক্সিমাম এখানে উপস্থিত ওই 2-4 জনের সাথে আলোচনা করার দরকার নেই, এখানেই খোলাখুলি আলোচনা করে দেওয়া একবার আমার মনে হয় এখান থেকেই সিলেকশন হয়ে গেলে সবচেয়ে ভালো হয়, বুঝতে পারছো? যাতে পরে মানে পিছিয়ে যাতে কোনো কথা কেউ না বলতে পারে। মোট কথা কি কাকা, আপনারা একজনের নাম প্রস্তাব করলেন, এখানে তুমি এই জায়গায় জিনিসটা হচ্ছে যে কথা বলার তো কিছু নাই। সেটা বলেছি হয়তো এক বছর সেক্রেটারি যাচ্ছি, আমি অমুকের সভাপতি তারপরে যাচ্ছি। এটা আবার আর একটা কমিটি গঠন হবে। এটা তো এমন কিছু না যে এখান থেকে অনেক কিছু সেটা ইয়া তুমি হয়। এখানে ডিক্লারেশন দিয়ে এটা দিয়ে দাও। তাহলে কে সভাপতি আমার কাছে ভাই, আমার কাছে একটা মনে হয় যারা এই ক্লাবের সাথে মানে শুরু থেকে সবসময় আছে, থাকবি, শুরু থেকে সবসময় পাওয়া যাবে, Active মানুষ লাগে। খেলাধুলার সাথে সবসময় পাওয়া যাবে, তাদেরকেই কমিটি থাকা দরকার। এখানে আমি একটা জিনিস বলি, আমি সাগরের সাথে একমত। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে কনসিডার করা যায়। একটা হচ্ছে যে এতদিন যেভাবে চলছে ওটা কিন্তু আলাদা হিসাব। এখন এটাকে যদি তোমরা রেজিস্ট্রেশন করো তাহলে এই রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে অনেক কাজ আছে। অফিস আদালত দৌড়ার লাগবে, দায়িত্ব আছে, কথা বলতে হবে, হ্যাঁ কিছু ডকুমেন্টেশনের বিষয় আছে, ওগুলো বুঝতে হবে, ওগুলো কাজ করতে হবে, ঢাকা পর্যন্ত দৌড়ার লাগবে। ঠিক আছে, তোমরা এরকম অ্যাক্টিভ মানুষ কে আছে? মানে দৌড়াতেও পারবে, হ্যাঁ। আবার এদিকে সময় দেওয়া লাগবে। এদিকে সময় দিতে হবে, সেই লোকই কি আমার কমিটি রাখা লাগবে। ঠিক আছে, কারণ এখানে এটা বিভিন্ন প্রসেসের বিষয় আছে, ডকুমেন্টেশনের বিষয়গুলো বোঝা লাগবে, জানা লাগবে, ওই সব দপ্তরে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, একটা জিনিস আদায় করে নিয়ে আসা লাগবে। হ্যাঁ? কারণ এখন এগুলা তোমাদের মধ্যে থেকে কাউকে করালে নাকি ধরে এখন সেজন্য আমি বলতেছি তোমাদের মধ্যে থেকে সভাপতি সেক্রেটারি তোমাদের মধ্যে থেকে একটা সিলেকশন করো নাকি তোমাদের ভিতর থেকে প্রস্তাব করো যে সভাপতি মানে শারীরিকভাবে কয়েকজন বেশি অধিকাংশ চাচ্ছে অমুক সভাপতি হোক, তাকে সবাই আচ্ছা ভাই, রেজিস্ট্রেশন দায়িত্ব কে নিচ্ছে? শ্রমিক এর আগে রেজিস্ট্রেশনের দায়িত্ব অনেকটা মিল্টন নিচ্ছিল, অনেক ওই কার্যক্রম করে আগেও ছিল। ওইবার আমি গেছিলাম বেশ কয়েকটা জায়গায়, আমি কাগজপত্র নিয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে ছেলেপেলে আর এটাতে মতামত দিল না, আমি আর ওই কাজটা করতে পারি। এখানে যে দায়িত্ব নেবে তার কাজ তত বেশি এবং দায়িত্ব তত বেশি। তত বেশি হবে। ভাই আসেন। এখন হচ্ছে কি যুব উন্নয়নের পরিচিত একজন আছে, ওই মামুনি রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে না। আমি সাধারণ মানে এখানে একটু চিন্তা ভাবনা আমি আপনারা 3 জনের কাছে পার করে কি করবে এখন আপনারা বড় যারা আছেন তোমার নাম প্রস্তাব করো, তোমার নাম প্রস্তাব আমরা এখানে বিবেচনা কেউ করব। কেউ নাম প্রস্তাব করো যে মুখ প্রেসিডেন্ট সভাপতি সেক্রেটারি পরে আমার প্রথম যেটা সভাপতি হিসেবে আমি চাই যে আপনাদের মধ্যে সিনিয়র যারা তাদের মধ্যে থেকে থাকেন, তার দিক নির্দেশনায় যারা অধীনস্থ থাকবে তারা ওইভাবে কাজ করবে। উপদেষ্টা হিসেবে এখন সবাই তো ব্যস্ত হয়ে গেছে। আর সিনিয়র কাউকে ঢুকাইও না। উপদেষ্টা হিসেবে যাবে। আপনারা মতামত দিবেন, মতামত দিবেন, এই জন্যই ওই রকম সবাই উপদেষ্টা হিসেবে মনে করতে 7 জন আমি একটা জিনিস প্রস্তাব করবো কিনা চিন্তা করছি, আমার কার মন খারাপ হয়, কার না এটা মন খারাপের কিছু নাই, আপনি ওপেন বলেন। সবাই খোলাখুলি সেই জন্য আলোচনার জন্য এটি আসে। আমি এই যে একটা জিনিস এখানে দপ্তর সম্পাদক পোস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না সাধু ভাই? হ্যাঁ, দপ্তর সম্পাদক পোস্টটা খুব গুরুত্বপূর্ণ, সেক্রেটারি পোস্টও খুব গুরুত্বপূর্ণ। একটা প্রস্তাব আছে হচ্ছে যে মিল্টন, আর কারো কোনো কথা আছে?
যদি আমাদের বিরুদ্ধে সভাপতি সেক্রেটারি নিযুক্ত করেন এই মিটিং আমরা ডাকছো তোমরা, আমরা এটা তোমার করে সহযোগিতা না, করতে পারি। তাহলে কাজে সিলেকশন ডিসিশন তাহলে তোমাদের নিতে হবে। সেক্রেটারির পক্ষে মতামত সবাই যারা আছে তারা হাত তুলে আমরা সেটার নাম কি ইয়ে করি মিল্টন সেক্রেটারির পক্ষে মিল্টন সেক্রেটারির পক্ষে যারা যারা আছে তারা তারা হাত সব তুলে। নিজেরা লজ্জার কিছু নেই, সবার কিছু নেই, সেটার বিষয় না। আর ভাই সবাই নিজেরা সভাপতি হিসেবে যে হলো না হলো শ্রমিক দেখতে হবে। এই দায়িত্ব নিয়ে যাচ্ছে ভাই রেজিস্ট্রেশনের বিষয়টা তাই শ্রমিকের সভাপতি করা। না না তাহলে 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 আবার অন্যরকম হয়ে গেল সভাপতি দেয় শ্রমিকের সেক্রেটারি দেয় হ্যাঁ হ্যাঁ তাও হবে, তাও ভাই হবে। এখানে একটা শুনেন, এখানে একটা কথা আছে। আমার তো ভাই অফিস আছে, আমি সবসময় দৌড়াইতে পারবো না। অর্কক দে। এই জন্য আমার যদি কিছু দায়িত্ব থাকে, সেটা দেয়। সভাপতি দেয় শ্রমিকের সেক্রেটারি দেয় হ্যাঁ, এটা সব থেকে ভালো, এটা হচ্ছে সব থেকে ভালো, কারণ ওরা ফ্রি থাকে, ওরা দৌড়াদৌড়ি করতে হবে। এটা সভাপতি আমি তো না কই। সভাপতি হলে বিলটনই হোক সেক্রেটারি শ্রমিক হোক, শ্রমিক হোক। দপ্তর সম্পাদক অর্কক মানে তোমার ওই দপ্তর সম্পাদক ওই পারবে। ওই পারবে আর অল্টারনেটিভ এটা আমি দেখিচ্ছি না দপ্তর সম্পাদকের। আর দপ্তর সম্পাদক জিনিসটা আমি এই জায়গা দোষ পেলে ওখানে ওই কিন্তু সময় দেবে পারবি না। ওই দিবার না আমি সেটা আমি বলবো। আকাশ, আমার সময় করে আর দাও। আমরা যারা সময় করে দাও দেবী। আমরা উপদেষ্টা। সমস্যা নাই। আমরা তো উপদেশ আমাদের তোর ভাস্তানা নেতা হয়ে গেছে, সময় দেবে পারবে ঠিক। দিবার পারবে, এটা কিন্তু ইয়া যায়। ভাই, তুমি কথা বলছো কেন? ওই তো কথা বলছো। এখান থেকেই নেতা হবি, এখান থেকেই নেতা হবি। সোহান কিন্তু অনুপস্থিত, ওর কথা বলে ওর কথা দেখেন, উনি তো অ্যাক্টিভ না ছিলেন। ওই হচ্ছে যে এই সবাইকে সিনিয়র সহসভাপতি না সিনিয়র সহসভাপতি না, ওইটা হচ্ছে যে যুগ্ম ওই যুগ্ম থাকবে। এ বললে পদবীর নাম খালি আমরা কি দেখবো নাম যুগ্ম বলে থাকবে। নাম দেয়নি তো এখন এই কয়টা পদ এখন কারো কোনো ইয়ে সুনামি আছে না তো কিনা কি? কম। এ তাহলে মিল্টন আর শ্রমিকের সবাই কি রাজি হ্যাঁ রাজি হ্যাঁ সবাই একসাথে দাও রাজি রাজি তারপরে এই যে ইয়া আমাদের আজম খান আছে, আমাদের সোহান আছে, তারপরে আমাদের যে সাগর আছে, তারপরে যে আকাশ আছে, ঠিক আছে? এগুলো এখন আস্তে আস্তে তোমরা একটা জায়গা এই তিনজন করে তাহলে এখন তোমরা এই যে এরাই কজন মিলান সিলেকশন করো কিন্তু একটা জিনিস তোমাদের কাছে অনুরোধ, আমরা এখানে যারা সিনিয়র আছে, আমি সোহান, রতন, সাধু ভাই, জনি ভাই, আমরা তোমাদেরকে যাবতীয় সহযোগিতা করবো, কিন্তু তোমাদের মধ্যে এগুলো নিয়ে যেন এই 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 সোহাগ সাধু ভাই, এই জিনিসটা সোহাগ আমরা করতেছি কিন্তু এদের একটা ভালোর জন্য একতা বদ্ধতা করা না? কিন্তু এটাকে কেন্দ্র করে তোমরা রেশারেশি করবে, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আমরা কমিটি ভেঙে দেবো। এটা কিন্তু এমন অবশ্যই এই এই ভালো যাবে এটা তো এক বছরের জন্য একটা অস্থায়ী কমিটি গঠন করা হচ্ছে তো করে মানে মাঠটা অ্যাক্টিভ রাখার জন্য মনে করো আমরা তো সার্বিক সহযোগিতা সবসময় থাকি আর আমরাও দেখবো তোমরা কেমন সার্বিক সহযোগিতা আমি আবার একটা জিনিস চিন্তা করেছি এখন তোমরা অনেক বড় হচ্ছে। আজমত সাদাত সোহান বেশ ভালোই অ্যাক্টিভ ছিল হ্যাঁ এখন তোমার অ্যাবসেন্সে আবার মুই আমার মন খারাপ করে আবার না, এটা কোনো খারাপের কিছু না। তুমি তো বলো। এখানে যারা ছোটরা আছে, যারা আমি একটা প্রস্তাব রাখি আমি একটা প্রস্তাব রাখি প্রস্তাবটা হচ্ছে কি মিল্টন সভাপতি আর সোহান সেক্রেটারি আর শ্রমিকের সিনিয়র সহসভাপতি বানা আপাতত একটা কমিটি গঠন করে দাও এই প্রস্তাবের পক্ষে সোহান সেক্রেটারি আজমত সাদাত সোহান সানা বাবুল না না ভাই ওই দায়িত্ব পালন করবি না আমি এটা বলতেছি এই জন্য মিল্টন কিন্তু অনুপস্থিত শ্রমিক আর সোহানি কিন্তু অল ইন এই জন্য আমি এই প্রস্তাবটা রাখলাম ওরা কিন্তু পদ কিন্তু ওই জায়গার ব্যাপার না পদটা ওই জায়গার ব্যাপার না ওই জায়গার শ্রমিক সভাপতি হলো সোহানের সাথে থাকবি সেক্রেটারি হলো সোহানের সাথে এখানে 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 এই একটা তো বিষয় আছে কি সোহাগ, এখানে শ্রমিকদের তো ঢাকায় যাতায়াত করে, তোমার এই দাপ্তরিক কাজের ঢাকাতে অনেক কাজ আছে, সেই সময় সেটা শ্রমিক ওইখানে সময় দিতে হবে। আমি তো এখানে সিংহভাগ দেখছি শ্রমিক বুঝতে পারছো? সবাই শ্রমিক কাজ। সময় দিতে পারবে। শ্রমিক সেক্রেটারি আর এদের মেজরিটির একটা ইয়ে আছে কিন্তু শ্রমিকের পক্ষে, মেজরিটি শ্রমিকের পক্ষে, ঠিক আছে? কাজে ওটা আর ব্রেক করার দরকার নেই। এক বছর এটাই হলো বিষয়টা হচ্ছে মেজরিটি এক বছরের বেশি। সেটাই ইয়ে করা হবে মন খারাপ করার কিছু নাই। সবাই এর মন খারাপের কি আছে? বরঞ্চ এখন যারা দায়িত্ব নেবে এদের জন্য আরো বড় চ্যালেঞ্জ। এটাই ভালো। মন খারাপ না এটি পদটা কোনো বিষয় নয় এটি শ্রমিক আর সোহান দুজনে একসাথেই থাকে
এই জন্য বলছি মানে যে এখন একটা সুইটেবল পদে দেওয়া হবে না, আমরা আলোপ করে একটা কিংবা ক্রীড়া সম্পাদক তাহলে এটাই দেন। বা ক্রীড়া সম্পাদক ক্রীড়া সম্পাদকের সমানে টাকা দেবে। না, সাংগঠনিকই দেন। সাংগঠনিকই দেন। মিল্টন সভাপতি, শ্রমিক সেক্রেটারি আর সোহান সাংগঠনিক। আচ্ছা তাহলে এই প্রস্তাবে কে কে হ্যাঁ আছে বলেন? আর হচ্ছে যে আর ওই যে দপ্তর সম্পাদক হচ্ছে যে অর্ক সময় না দিতে পারলে বললে কয় লাভ নাই, তোর সময় দেওয়া লিখবি রেগুলার সময় দেওয়া হয় না, মাঝে মধ্যে সময় সভাপতি হলো মিল্টন, সেক্রেটারি হলো সৌমিক, আর সাংগঠনিক সম্পাদক হলো সোহান। এই প্রস্তাবে কে কে রাজি আছেন? হ্যাঁ রাজ্য হাততালি মারো হিসাব বেগম বলবে হাততালি মারো দেখি আগামী বছর 1 বছরের জন্য এই কমিটি গঠন করা হলো। দেখা যাক এরা কি করে দেখা যাক দেখার জন্য এরা তিনজন মিলে পুরো কমিটিটা সাজাই নিক, হ্যাঁ? এরা তিনজন মিলে হয়, পুরো তোরা আবার কমিটিটা এই যে, আমরা যে এটা আজকে বানিয়ে দিলাম কমিটিটা, তোরা সামনে শুক্রবারের নামাজের পর মিটিং নিজে করে মধ্যে করে নিস। ওই তিনজন আমরা মিলে পুরো কমিটি করে নিই। সেদিন থেকে মনে হয় প্রথম সবার নাম উপদেষ্টা মন্ডলী করে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বাস। তাহলে আর কারো কোনো কথা আছে? তাহলে এই কমিটির বিপক্ষে কারো কোনো কথা আছে নাকি? না না ঠিক আছে, শোনো, তোমাদের ব্যক্তিগত কারো অভিমত আছে কিনা কমিটি ব্যাপারে এই না সেটা আলোচনা করতে পারো। নাই তাহলে আমরা কি বলবো, হা হিসেবে ধরে নিব। অবশ্যই হ্যাঁ। এলাও আমি ঠিক আছে না? 100 খুবই ভালো তাহলে একেবারে ঠিক আছে, সুন্দর তাহলে আগামী 1 বছরের জন্য এই কমিটি বলবৎ থাকবে। আর কর্মকাণ্ডের উপরে আগামী 1 বছরের জন্য বলবৎ থাকবে, কিন্তু এর মধ্যে যদি কোনো ধরনের কোনো কেওয়াজ হয় এই কমিটি ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা সর্বোচ্চ ক্ষমতা গণতন্ত্র থাকে। বাস হ্যাঁ। এই সেভাবে করে এখন বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা বসে নিজেরা আলোচনা করে তোমরা এটা ছাড়ো। হ্যাঁ। তাহলে যেখানে 10 আছে সে জায়গা যে ইউনিটিটা তোমরা মোটামুটি গড়ে তুলছো, এই ইউনিটিটা যেন মানে বজায় থাকে। হ্যাঁ, মানে এটা করবে যে ইউনিটি যেন ব্রেক না হয়। তাহলে সব এগুলো আউট করে দেয়, সবাই সদস্য সেটাই। হ্যাঁ, সবাই সদস্য মানে এটা আমরা চাই না যে কমিটি করবে যে একটা সৃষ্টি না হয়। কথা বলা আছে অস্থায়ী না ভাই না, আপনাদের আমরা এখানে ধরো ফেসবুকে দেখতেছি, এখানে রেশারেশি করে দেখতেছি। না না পরবর্তী থেকে পরবর্তী বছরগুলো ওরা তিনজন মিলে করে নিলে না না, না, ঠিক আছে। ওরা সবাই সবাইকে এখানে একটা জিনিস হচ্ছে যে তোমাদের মধ্যে সিনিয়র হচ্ছে মিল্টন, সাগর এরা, তাদের তোমাদের মধ্যে থেকে সিনিয়রের ভিত্তিতে সভাপতি করা হবে। ঠিক আছে, যাই হোক, ওটা একটু মানে এটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আলোচনা করলে তোমরাই বুঝতে পারবে যে শ্রমিকের হচ্ছে যে ওর সবার সাথে উঠা বসা, সবাইকে একত্রিত করা, খেলাধুলা সম্পর্কে ওর একটা প্রেরণা, মোটিভেশন, ঠিক আছে, এগুলা ওর জন্য খুবই একটা, আমি দেখি যে ওর মধ্যে কোয়ালিটিটা আছে। হ্যাঁ, ওর মধ্যে সবাইকে ধরে রাখা, হ্যাঁ, সবাইকে ধরে রাখা, একসাথে রাখা, ঠিক আছে? এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এই জিনিসটা আমার ওর খুবই ভালো লাগছে। এবং একটা জিনিস হচ্ছে যে এটা নিয়ে ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, এবং ওই দৌড়াদৌড়ির ক্ষেত্রে ওই দৌড়াদৌড়িটা করে হবে। পারবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তোমরা বসে বাকিটা পূর্ণাঙ্গ করবে। এটা আগামী শুক্রবারে বসে সদস্য বা 15 সদস্য বিশিষ্ট কমিটি হলো এখন আমি একটা কথা কই, সেটা হচ্ছে যে সভাপতি সেক্রেটারি থেকে দুটো লাইন শুনবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিই ঠিক আছে। সবার উদ্দেশ্যে এই মিলন সভাপতি সবাই একটা তালিকা দাও। তোমরা করি। সবাই চুপ করি ভাই, ওটা আমরা সবাই চুপ করি ওটা আরেকদিন আমরা বরণ করবো নি। ওটা আমরা বরণ করে নেবো নি সামনের সপ্তাহে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এক জায়গায় পেয়ে। আর অন্তরের অন্তঃস্থল থেকে আসলে শুভেচ্ছা, ধন্যবাদ সবই জানানো উচিত। আমাদের এই
ছোট্ট একটা মহল্লায় এরকম কোনো কিছুই ছিল না, নামেই ছিল মাত্র আজকে থেকে যাত্রা শুরু। এটা এখন সবার অনুমতি সাপেক্ষে তোমরা 1 বছরের জন্য পরীক্ষামূলকভাবে সভাপতি পোস্টে আমাকে নিয়োগ দেওয়া হলো, এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি যদিও বেসরকারি চাকরিজীবী, আমার পক্ষে আসলে সময় দেওয়া অনেকটাই কঠিন, তারপরেও শুক্রবার করে আসলে আমার পক্ষে সময় দেওয়া সম্ভব। প্রধান শ্রমিক যদি সবসময় সহযোগিতা করে, আপনারাও যদি সবসময় অন্তত সপ্তাহে 1 দিন করে মাঠে আসেন 1 ঘন্টার জন্য, আমার মনে হয় যে মাঠের যেরকম উন্নতি হবে, আমাদের মধ্যে যে খারাপ দিকগুলো আছে এই দিকগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। পোস্টার পাশে বিশেষত আমরা এমন একটা এলাকায় থাকি যে এলাকায় কোনায় কোনায় মাদক দিয়ে ভরা, কোনায় কানায় ছিনতাইকারী দিয়ে ভরা। আমরা যারা 2-4 জন এখনো এটা নিয়ে ভালো কিছু করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই, আমার মনে হয় এখান থেকে এই যাত্রাটা শুরু হওয়া দরকার। ঠিক, তালি তালি তালি। সবাই ভালো থাকবে, বাজে জিনিস থেকে সবাই দূরে থাকবে। আমার মনে হয় খেলাধুলার মধ্যে না থেকে আপনারা সম্পৃক্ত থাকেন। এটা হচ্ছে এটাই মনে চাওয়া আমাদের সবার মধ্যে থেকে আমার রিকোয়েস্ট আপনাদের। আর যারা আসলে এখানে অনেকেই আছে যারা বগুড়ার বাইরে, অনেকে ঢাকায় আছে বা অন্য জায়গায় আছে। সাংগঠনিক এই নিচে নিচে হ্যাঁ, ওটা করো। দপ্তর সম্পাদকীয় করো, অর্ক। প্রধান শ্রমিক আকাশ, এই 3 জনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে খেলার আয়োজন হোক অথবা পিকনিকের আয়োজন হোক, যে কোনো অ্যারেঞ্জমেন্ট, সেটা যদি কোনো টাকা ওঠে সেটা সবাইকে জানাইতে হবে। যে কোনো দায়িত্ব নেওয়ার আগে, হ্যাঁ, সিংহাসনে নেওয়া যায়। নেওয়ার আগে এটা অন্তত এখানেই গ্রুপে জানাইতে সেল হবে। একদম আমরা সবাই প্রতিদিন অনুমোদন করতে যাচ্ছি। এটা হ্যাঁ, সবারই। ওগুলা মিল্টন, আমি একটু ইন্টারফেয়ার করি। ওগুলা তোর হচ্ছে যে পরবর্তীতে টোটাল একটা এসওপি তৈরি করা হবে। কাজ কি হবে? দপ্তর সম্পাদক, হ্যাঁ, এটা। এটা গঠন করা হবে। খবর দপ্তর সম্পাদক আমি লিখিয়ে দেবো, আমি যেটা কই সেটা করবো। তোমাদের মধ্যে ইয়ে করো। আমরা আমাদের থাকেন তাহলে আমাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে। ঠিক আছে, তো সর্বোপরি এটা আল্লাহ নবনির্বাচিত আমাদের সভাপতি মিল্টন সুন্দর কথা বলছে, তার সবাই অভিনন্দন এবং আগামী 1 বছরের জন্য ওটা এখন তিনজনের নাম দিয়ে এখন সেক্রেটারি আচ্ছা, আমি একটা কথা বলি, ভুলে যাবো। সেটা হলো যে তোমাদের একটা আমানত আমার কাছে এখনো রয়ে গেছে। আজকে অনেক বছর আগেকার ওই টাকা, ঠিক আছে, তোমরা এটা কমিটিটা গঠন করো, আমি ওই টাকাটা তোমাদেরকে ট্রান্সফার করেছি। ওইখানে ওই যে এমপি সাহেবের আনা হয়েছিল, ওই সময় 25,000 টাকা উনি ডিক্লেয়ার দিয়ে গেছিল, কাট কুট করে আমাদেরকে 22,000 টাকা দিচ্ছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন পারপাজে কিছু খরচপাতি হয়, এখন সম্ভবত 10 কি 12,000 টাকা আছে এখন, হ্যাঁ। তো ওই টাকাটা তোমরা আমার থেকে বুঝে নিই, তোমাদের ফান্ডে আমি আরো কিছু যোগ করে দিয়ে দেবো, যাও। তোমরা ব্যাট চেঞ্জ করে খেলো, হ্যাঁ, এক ওই মোড়ের ব্যাট আসে, এই মোড়ে ব্যাট যাচ্ছে, ওই মোড়ে, হ্যাঁ। এই জিনিসগুলো তোমাদের কি কি লাগবে না লাগবে, সেই সাথে তোমাদের এই খেলাধুলার ইয়াতে কি কি লাগবে না লাগবে। কাকা, আমার একটা প্রস্তাব আছে, এখানে। সেটা হচ্ছে যে কমিটি যেটাই হোক, XYZ কমিটি বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যেমন আজকে পিকনিকে 50 বা 60 জনের অ্যারেঞ্জমেন্ট, আমরা এই 50 বা 60টা আমরা সবাই সদস্য, এবং এই সদস্যদের বাধ্যতামূলক প্রতি মাসে একটা চাঁদা থাকবে। সেটা সর্বনিম্ন 10 টাকা, সর্বোচ্চ 50 টাকা। যার যেটা সামর্থ্য সে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে দিবে। মাঠের বিষয় তো, এটা মাঠের এটা একটা গঠনতন্ত্র তোমরা তৈরি করে নিবে, তোমরা কিভাবে চালাবে। ওই টাকা দিয়ে মাঠে যে খেলাধুলা হয় ওই টাকাটাই ব্যয় হবে। ওর সাথে ইয়ে করি, তারপরে সবাই মিলে একটা উচ্চ মাদক, না, 20 টাকা 30 টাকা দিলে হয়ে যাবে। ধরেন 50 জন মানুষ 20 টাকা দিলে 1000 টাকা, 1000 টাকা লাগেই না 1 মাসে। সবে কিছু বল।
দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেছে। আমরা এই কমিটিটা কি নামে দিচ্ছি, মানে আমাদের ক্লাবের নামটা তোমরা কি স্পোর্টিং ক্লাব। রাইট। আমি ওই যে মানে রিকোয়েস্টটা হয় কি একটা যে তো মারা গেছে, এখন এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হবে, তো আমি ওটার আসলে একটু ইয়াতে ছিলাম আর কি, যে ওটা আসলে ঠিক হবে না। আপনার এই প্রস্তাবে আমরা সবাই হাজার সবাই হাজার আমরা ওটা শুরুতে আলোচনা করতে আমরা আপনার কিছু কোনো দোয়া খায়ের করবো, দান করবো, সাদকা করবো। ভাই সেক্রেটারি সেক্রেটারি সিনিয়র সহসভাপতি যারা ওই কথা বলে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বড় ভাই, কাকারা এবং ছোট ভাই সবাইকে ধন্যবাদ আমাকে এই পদের জন্য যোগ্য মনে করার জন্য। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। আমি যে ঢাকায় থাকি, সোহান মিল্টন ভাইও তো সময় দিতে পারবে না, সোহান আকাশ যারা যারা এই মাঠে থাকে, যেটা যেভাবে বলবো সেভাবে করবা। মাঠে যেভাবে খেলা রেগুলার হয়, বড় ভাইদের সাহায্যে মাঠ ঠিক করার কাজটা যেগুলো করা হয় সবাই করবা। ডাকলে সবাই আসবা। কেউ আসলে মাঠের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, তো মাঠের আগে সবার আগে উন্নতি করতে হবে। মাঠের জায়গায় জায়গায় কাজ আছে, ইয়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। তো সবাই মিলেমিশে কাজ করবা, ক্লাবেরও উন্নয়ন হবে, মাঠেরও উন্নয়ন হবে। সবাই আশা করি। শেষ করে দেওয়া হলো। আমি বিশেষ করে দুটা মানুষকে ধন্যবাদ দিতে চাই আমার অন্তরস্থল থেকে। একটা হচ্ছে যে এই যে রতন, আর একটা হচ্ছে সোহাগ। হ্যাঁ, কারণ হলো এই জিনিসটাকে কিন্তু রতন এবং সোহাগ কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে আসছে। হ্যাঁ, এবং সোহাগ এবং রতন অনেকটা বলা যায় যে নিজের প্রচেষ্টায়, হ্যাঁ নিজের প্রচেষ্টায় কিন্তু তারা এটাকে অনেক দূর আগায় নিয়ে আসছে। তারপরে আমরা সাহায্য সহযোগিতা যেভাবে করা দরকার, কিন্তু নিজের কাদের উপরে দায়িত্ব নিয়ে কিন্তু সোহাগ এবং রতন কিন্তু এটা কয়েকটা বছর কিন্তু রান করাছে। হ্যাঁ, কাজে এটা তোমরা একটা জিনিস মনে রাখবে যে তোমার বড় ভাইয়েরা বা চাচা বলো বা বড় ভাই বলো, যেটাই বলো না কেন, হ্যাঁ, যে এটার ভিত্তিটাই স্থাপন করছে। হ্যাঁ, এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, আজকে তোমরা যদি এটাকে একটা মোটামুটি একটা জায়গায় যদি দাঁড় করাতে পারো, আমি তোমাদেরকে আজকে ইনশাল্লাহ কথা দিলাম ইন্টারন্যাশনাল ফান্ডও আমি এনে দেবো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি আশাবাদী যেটা আমি পারবো। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে সেই ধরনের কি করতে হবে, ওই ধরনের ঘুমাচ্ছে রে নিজেদের মধ্যে প্রত্যয়টা জেগে তুলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। স্বেচ্ছাসেবক যে কয়জন আছো তোমরা, আজকের মতো কমিটির মিটিং এখানেই সমাপ্ত। সবাই নিচে সবাই বসো।